সবংয়ের তৃণমূল পার্টি অফিস থেকে ডিবা ভর্তি বোমা উদ্ধার চাঞ্চল্য এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 13 নম্বর বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে ডিবা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বিজেপি কর্মীরা প্রথমে বিষয়টি জানতে পারেন এবং পার্টি অফিসে বোমা মজুদ থাকার অভিযোগ তোলেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় সবং থানায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা এবং তল্লাশি চালায় সংশ্লিষ্ট পার্টি অফিসে। পুলিশের উপস্থিতিতেই সেখান থেকে বোমা উদ্ধার করা হয় বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে এই বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু কোথায় আমি দেখছি আমাকে পরে কথা তুলে রাখি কি আজকে আমাদের এই বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চলে আজকে বাজারবার বুধবার। তো আমরা সবাই হাট বাজার যেমন করতে হয় প্রত্যেক সপ্তাহে যেমন হয় আমরা সেভাবে এসেছিলাম, কিন্তু কোনোভাবে আমরা জানতে পারি একটা গোপন সূত্রে, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি এই তৃণমূলের যে কার্যালয়, এই কার্যালয়ে বেশ কিছু বোমা মজুত করা আছে। এইটা শোনার পরে আমরা প্রশাসনে খবর দিই। প্রশাসন আসার পরে ওনারা কোনোমতেই খুলতে চায়নি এখনও পর্যন্ত, কারণ এটা বিজেপির বিরুদ্ধে যদি কিছু মিথ্যা অভিযোগ হয়ে থাকে তখন এরা সঙ্গে সঙ্গে খুব সক্রিয় হয়ে যায়। এইটা হচ্ছে তৃণমূলের উন্নয়ন। এরা ভেবেছিল যে এই যে 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পরে এরা হয়তো জয়লাভ করবে, তারপরে এই সব বোমা বন্দুক নিয়ে এরা মানুষকে ভয় দেখাবে। কারণ এরা তো বলেছিল প্রত্যেকটা মানুষকে যে 4 তারিখে খেলা হবে, 4 তারিখে আমরা জেতার পরে সমস্ত মানুষকে এলাকা ছাড়া করব। তার প্রমাণ আপনারা নিশ্চয় পেলেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আরও প্রকাশ পাক। কারণ এই 15 বছর এই তৃণমূলের শাসনকালে এই পুলিশ কোনো কিছু কাজ করেনি, এইটা হচ্ছে তার প্রমাণ। কারণ এত বোমা এখানে মজুত করা আছে, পুলিশ জানতে পারেনি না ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করেনি। এটা মানুষকে ভাবাচ্ছে। আজকে বাংলার মানুষের কাছে আমাদের প্রশ্ন, দেখুন আপনারা
তৃণমূলের পার্টি অফিস থেকেই কি উদ্ধার হয়েছে বোমা? হ্যাঁ, তৃণমূলের পার্টি অফিস থেকে এক ডাব্বা পাওয়া গেছে। আরও কোথাও কিছু আছে কিনা আমরা যদি খবর পাই আপনাদেরকে নিশ্চয় জানাবো, প্রশাসনকে জানাবো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে ওইটা নিষ্ক্রিয় করছে এখনো জল দিয়ে। কি করে আমরা বলেছিলাম যে বোম স্কোয়াডকে আনুন, গোপন সূত্রে খবর পেয়েছি যেহেতু আছে আপনারা আনুন, কিন্তু ওনারা জল দিয়ে কি করছে এখন জানি না। এ কি এলাকায় সন্ত্রাস করার জন্য রাখা প্রচুর সন্ত্রাস, মানুষকে ভোট দিতে দেয়নি, ভয় দেখিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন যে সক্রিয়ভাবে তার পদক্ষেপ নিয়েছেন, তার রায় মানুষ দিয়েছেন। আমরা বলছি মানুষকে, যাই হোক বিজেপি ক্ষমতায় এসেছে, আপনারা সুষ্ঠুভাবে থাকুন। আমরা মাইক প্রচার করেছি এলাকায়, আবার আমরা বাড়িতে যাচ্ছি তৃণমূলের বাড়িতে, যে না আপনাদের কোনো ভয় করার দরকার নেই। আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব, জেলা সভাপতি তন্ময় দাস এবং আমাদের যিনি বিধায়ক হয়েছেন এখন বর্তমান অমল কুমার পণ্ডা, তিনি আমাদেরকে বার্তা দিয়েছেন যে না, এলাকায় কোনো রকম সন্ত্রাস করা যাবে না, মানুষের কাছে যান, মানুষকে এলাকায় থাকতে দেন সুষ্ঠুভাবে। যাদের বাড়িতে একটু কোনো সমস্যা আছে তাদের বাড়িতে যান, আপনারা তাদেরকে সুষ্ঠুভাবে বাড়িতে বসবাস করা শুরু করতে পারেন। আপনার নাম কি? আমার নাম অজিত কুমার মণ্ডল। কি দায়িত্বে আছেন? আমি এখন ঘাটাল সাংগঠনিক জেলার এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়,
রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।